আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে লন্ডন থেকে আমাকে ফোন করেছে এবং নবীনগর ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর নির্বাচনী এলাকায় কাজ করার জন্য আমাকে বলছে, নির্দেশ দিয়েছে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আমাকে যে টেলিফোন করে যে নির্দেশ দিয়েছেন সেটা আমার জন্য অবশ্য পালনীয় এবং আমি মনে করি যেটা আমার এই দীর্ঘ জীবনের রাজনৈতিক জীবনের কর্মময় জীবনের একটা আমার পাইছি আর কি স্বীকৃতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এরপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাদের একটা যে ধারাবাহিকতা নেতৃত্বের এবং একজন প্রত্যেকেরই নেতৃত্বের মধ্যে একটা আলাদা গুণাবলী আমি লক্ষ্য করেছি। একজনের এক বৈশিষ্ট্য। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে 19 দফা কর্মসূচির ভিত্তিতে যে দলটা গঠন করেছিলেন, এই দলটাকে নিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটাকে ধারণ করি উনি নেতৃত্ব দিয়ে এদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে এনেছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটা অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে এটা নেতৃত্ব দিচ্ছেন। এটা ওনার যে নেতৃত্ব, ওনার গতিশীল নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে বিএনপি একেবারে তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত সুসংগঠিত। ওনার নেতৃত্বে সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। উদাহরণস্বরূপ কিছুদিন আগে যে বিবিসির সাথে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, আমরা লক্ষ্য করেছি যে হাজার হাজার মানুষ এই বিবিসির সাক্ষাৎকার শোনার জন্য অপেক্ষা করে এবং সবাই দেখলাম দলমত নির্বিশেষে এই ওনার সাক্ষাৎকারটা সাধুবাদ জানিয়েছে এবং সমর্থন জানিয়েছে। এবং সবারই একটা কথা যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে নেতৃত্ব দিচ্ছেন অত্যন্ত দৃঢ়ভাবে, অত্যন্ত সঠিকভাবে উনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমরা যেহেতু এক দল করি, আমরা সবাই মিলে একসাথে আমরা নির্বাচন করব এবং নবীনগরকে সবাইকে নিয়ে নবীনগরকে আমরা সুন্দর করে গড়ে তুলব। প্রার্থী তো থাকা স্বাভাবিক, বিএনপি একটি বড় দল, এই দলে তো প্রার্থী হওয়া, প্রার্থী নমিনেশন চাওয়া এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, চাইতে পারে, কিন্তু নমিনেশন তো পাবে একজন। সেটা যদি দল করে আমরা যারা দল করি, দল যেহেতু বলি দলে আদর্শ বিশ্বাস করি, যাকে দানিশেষ দেওয়া হবে তার পক্ষে সবাই কাজ করবে। ইতিমধ্যে সবার সাথে আমার আলাপ আলোচনা হয়েছে, অনেকের সাথে কথাবার্তা বলেছি। ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরের সবাইকে নিয়ে আমি আগামী নির্বাচনটা করতে চাই এবং আমি সেভাবে কাজ করে যাচ্ছি। আমার নেতা যেহেতু নির্দেশ দিয়েছে কাজ করার জন্য, আমি কাজ করে যাচ্ছি। ফাইনাল নমিনেশন তো এখনও এটা বলা যাবে না, কাজ করে যাচ্ছি। নির্দেশ দিয়েছে, আমি নির্দেশনা অনুযায়ী কাজ করছি। আমাকে কাজ করার জন্য যেহেতু নির্দেশ দিয়েছেন, আমি সবাইকে নিয়ে, আমি তো দীর্ঘদিন যাবৎ নবীনগরে কাজ করতেছি, দলের সাথে কাজ করতেছি। আমি দীর্ঘদিন যাবৎ নবীনগরের 21টি ইউনিয়নের প্রতিটি গ্রামে, পাড়া, মহল্লায়, ওয়ার্ডে কাজ করে যাচ্ছি। তাই এখন নির্দেশনা যেহেতু পেয়েছি, এখন আমি সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনটা কীভাবে আমরা সফল হতে পারবো সে লোকে আমরা কাজ করব। এবং সবার প্রতি আমার আহ্বান থাকবে, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দলটা সুসংগঠিত করব এবং আগামী নির্বাচনটা ঐক্যবদ্ধভাবে আমরা করব এবং ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনগুলো আগামী দিনে ধানের শেষে প্রত্যেক বিপুল ভোটের বিজয় হব।